বাংলাদেশের ভিসা বন্ধ করেছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ সৌদি আরব। তবে শুধু বাংলাদেশ একাই নয়, বাংলাদেশ সহ 14টি দেশের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসার ব্যবস্থা বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। কোন কোন দেশ রয়েছে এই ভিসা নীতির আওতায়? নতুন এই ভিসা নীতি কার্যকর হয়েছে 1 ফেব্রুয়ারি থেকে। টাইমস অফ ইন্ডিয়া তাদের এক প্রতিবেদনে 8 ফেব্রুয়ারি বিষয়টি নিশ্চিত করেছে। নতুন এই ভিসা নীতিতে বহু দেশের নাগরিকদের সীমিত হবে সৌদি আরবে একাধিকবার প্রবেশ করার সুযোগ। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং ভিসা ব্যবস্থা সহজ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই পরিবর্তনের ফলে মাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা থেকে বাদ পড়েছে বাংলাদেশের পাশাপাশি আলজেরিয়া, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরাক, জর্ডান, মরক্কো, নাইজেরিয়া, পাকিস্তান, সুদান, তিউনিসিয়া ও ইয়েমেন। নতুন নির্দেশের ফলে এই দেশের নাগরিকদের এখন থেকে সৌদি আরবে একাধিকবার প্রবেশের জন্য নতুন করে আবেদন করতে হবে এবং একক ভিসা নীতির জন্য অনুরোধ করতে হবে। মাল্টিপল এন্ট্রি ভিসা ব্যবস্থা বন্ধের এই সিদ্ধান্তটি সাম্প্রতিক সময়ে সৌদি আরবের অভ্যন্তরীণ নিরাপত্তা সম্পর্কিত কড়াকড়ির অংশ হিসেবে নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুসারে 14টি দেশের পর্যটকরা এখন সর্বোচ্চ 30 দিনে একবার প্রবেশ ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে কূটনৈতিক, শ্রমিক, হজ ও ওমরা ভিসায় এর প্রভাব পড়বে না। সৌদি আরবের নিরাপত্তা ব্যবস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, অনেক মাল্টিপল রি-এন্ট্রি ভিসাধারী ভিসা নীতি ভঙ্গ করে অবৈধভাবে সৌদি আরবে বসবাস করে আসছে এবং নানা অপকর্মে জড়িয়ে পড়েছে। এমনকি অবস্থানের সময়সীমা অতিক্রম হওয়ার পরও পর্যটক ভিসার অপব্যবহার করে হজে অংশ নিয়েছে। তাই এসব ঠেকাতেই সৌদি আরব নতুন এই ভিসা নীতি কার্যকর করার পদক্ষেপ নিয়েছে। এদিকে সৌদি আরবের এই নতুন সিদ্ধান্তটি অনেক পর্যটক এবং ব্যবসায়ী সম্প্রদায়ের জন্য কিছুটা বিপজ্জনক হতে পারে, কারণ মাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা প্রযোজ্য না থাকায় তাদের পুনরায় ভিসা প্রক্রিয়া শেষ করার জন্য অতিরিক্ত সময় ও অর্থ খরচ করতে হবে।